বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। বাংলা প্রশ্ন সমাধান থাকছে। আজকে আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। এমসিকিউ আকারে থাকবে, আপনারা মন দিয়ে দেখুন। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। প্রবচনটির অর্থ কোনটি? প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। শিকায়তোলা, শিকায়তোলা হচ্ছে, চারটি অপশন দেখুন, চারটি অপশনের মধ্যে থেকে শিকায়তোলা অর্থ হচ্ছে মুলতবি রাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, বাক্যটিতে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু করণ করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়, মানে কোন উপায়ে, কোন যন্ত্র দিয়ে বা কোন কী সহায়ক এটা বোঝায়। এখানে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তা হচ্ছে উপায়, এখানে করণে শূন্য বিভক্তি পড়বে, রাস্তা চলেছি একা। পরের প্রশ্ন, জীবন বীমা কোন সমাস? জীবন বীমা, জীবন বীমা হচ্ছে একটি কর্মধারয় সমাস। ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয় তাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। যেমন জীবন রক্ষার্থে বীমা, জীবন বীমা। এখানে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়েছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। দিন রাত্রির সন্ধিক্ষণ এর বাক্য সংকোচন বলা যায় কোনটিকে? দিন রাত্রির সন্ধিক্ষণ এর বাক্য সংকোচন হচ্ছে গোধূলি। দিন রাতের সন্ধিক্ষণ হচ্ছে গোধূলি। একটু ব্যাখ্যাটা দেখব। দিনের মধ্যভাগ হচ্ছে মধ্যাহ্ন, প্রভাত হয়েছে এমন, প্রভাতকল্প। দিনের পূর্বভাগ, দিনের পূর্বভাগকে বলা হচ্ছে পূর্বাহ্ন। দিনের অপর ভাগ, শেষ ভাগকে বলা হচ্ছে অপরাহ্ন। নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? শুদ্ধ বানানগুচ্ছ হচ্ছে দুর্গা এবং পণ্য হচ্ছে শুদ্ধ বানান। এখানে এখানে পরের প্রশ্ন দেখুন, চাষাভূষার কাব্য কার লেখা? চাষাভূষার কাব্য লিখেছেন হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণের উপাধিটি হলো হচ্ছে কবিতের কবি। চাষাভূষার কাব্য লিখেছেন হলো নির্মলেন্দু গুণ। 1981 সালে কবিদের কবি নির্মলেন্দু গুণ 1981 সালে চাষাভূষার কাব্য রচনা করেছিলেন। কোন সন্ধিবিচ্ছেদটি ভুল? দুর্লোক, দু প্লাস লোক হচ্ছে দুর্লোক, এটা ভুল। এটার উত্তর হবে হচ্ছে দ্বীপ প্লাস লোক। দ্বীপ প্লাস লোক দুর্লোক, এটা হচ্ছে সঠিক হবে। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। পরের প্রশ্ন দেখতে থাকুন। বিবাহবরী শব্দের অর্থ কী? বিবাহবরী শব্দের অর্থ হচ্ছে রাত্রি। বিবাহবরীর রাত্রির অন্যান্য সমার্থকগুলো হচ্ছে রাত, সর্বরী, নিশি, নিশা, অমানিশা, নিশীথ, নিশীথিনী, রজনী, যামিনী, ত্রিজামা এবং তামসী। এটা হচ্ছে বিবাহবরীর অন্যান্যগুলো হচ্ছে এটা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? আগুন পাখি। আগুন পাখি মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো গ্রন্থ নয়। মুক্তিযুদ্ধের ভিত্তিক গ্রন্থগুলো হচ্ছে আগুনের পরশমণি, এটা লিখেছিলেন হচ্ছে হুমায়ুন আহমেদ। এছাড়াও তিনি লিখেছেন জ্যোৎস্না এবং জননীর গল্প এবং উপমহাদেশ। উপমহাদেশটা লিখেছিলেন হচ্ছে আল মাহমুদ। আল মাহমুদ 1993 সালে উপমহাদেশ লিখেছিলেন। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি 1986 সালে প্রকাশিত হয় এবং জ্যোৎস্না জননী গল্প 2004 সালে প্রকাশিত হয়। আল মাহমুদের এটার পটভূমি হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ।
ধন্যবাদ। আচ্ছা, একটু দেখবেন এখানে উত্তর আগুন পাখি। আগুন পাখি লিখেছেন হচ্ছে হাসান আজিজুল হক। এই প্রশ্নটা কিন্তু আসে। তার পৈতৃক নিবাস ছিল হচ্ছে বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি, সাম্প্রদায়িকতার রূপায়ণ আগুন পাখি উপন্যাস। তার যে পৈতৃক নিবাস, ওখানকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি নিয়ে তার এই উপন্যাস হচ্ছে আগুন পাখি। আর অন্যান্য তিনটি উপন্যাস আগুনের পরশমণি, উপমহাদেশ এবং জ্যোৎস্না এবং জননীর গল্প, এই তিনটি লিখেছেন হচ্ছে আল মাহমুদ। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবসময় পড়াশোনার মধ্যে থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি প্রতিদিনের ভিডিওগুলি দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। প্রতিদিন হয়তো 30 মিনিটের 5টা ভিডিও 6টা ভিডিও 5টা ভিডিওই আপলোড দেওয়া হয়। বড় যে 30 মিনিটের ভিডিও থাকে প্রতিদিন, টোটাল 5-7 মিনিটের এক একটা ভিডিওর লেন্থ হয়। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলোও দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। শুভকামনা জানাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।